গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ও মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, ওগো শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। এবার নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, এবার নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস। ও কি নামে সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি বল, হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আমি করতাম যদি সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সৎ সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এখনো সতেরি সঙ্গ করি, এখন আমি অসতে, এখনো সতেরি সঙ্গ করি, এখনো সতেরি সঙ্গ করি। এখন সতেরি সঙ্গ করি, আমার জীবনে বিফলে গেল। আমি করতাম যদি সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এই পদাবলীটা কেন গাইলাম দেখো মা, এটা হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্নের বিলাপ। যে ওগো দয়াময়, আমি তোমার ভজন সাধন করে আনন্দ পাই, কিন্তু তুমি আমাকে এমন অর্ধাঙ্গিনী দিলে দয়াময়, যে হরি ভজন ভালোবাসে না। রাজা ইন্দ্রদ্যুম্ন এত ভালো রাজা মা, বৈষ্ণব রাজা, ব্রাহ্মণ চণ্ডালে ভেদ করে না। যে যে দুঃখ নিয়ে আসে রাজা ইন্দ্রদ্যুম্ন সেই মনস্কামনা পূর্ণ করে। আর এদিকে রাজরানী ঠিক তার বিপরীত গুন্ডিচা। সে রাজভোগ, রাজ ঐশ্বর্য, স্বামী যেদিন একাদশী করে, গুন্ডিচা সেদিন দ্বাদশী করে বসে থাকবে। তাই ভগবানের কাছে উদ্দেশ্য করে বলছে, প্রভু আমি করতাম যদি সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এখন অসতের সঙ্গ করে আমার জীবন বিফলে গেল। তুমি এমন আমাকে সব দিয়েছো, টাকা পয়সা ধন রত্ন মন সব দিয়েছো, কিন্তু এমন একজন জীবন সঙ্গিনী দিলে প্রভু, যে তোমার ভজন যে করব তাও শান্তিতে করতে পারি। মায়েরা জায়গাটা ভালো করে লক্ষ্য রাখো। পুরীতে তখন চলছে কার্তিক মাস। যত যত মাস আছে শ্রেষ্ঠ মাস কার্তিক মাস এই যে পেরোলো, যার নাম দামোদর মাস, আসতে নিয়ম সেবার মাস। সারা কার্তিক মাস ধরে রাজা ইন্দ্রদ্যুম্ন নিয়ম সেবা করছে বলে সিংহাসনে বসেনি। ভালো করে বুঝবেন, আস্তে আস্তে আস্তে। সারা কার্তিক মাস ধরে নিয়ম সেবা করছেন বলে রাজা ইন্দ্রদ্যুম্ন সিংহাসনে বসেনি, সিংহাসনে বসেনি মা। এখন পুরীতে সবাই বলা বলি করছে রাজা ভালো, বৈষ্ণব, সকলকে ভালোবাসে স্নেহ করে,
দিনহীন কাঙালকে কৃপা করে, কিন্তু যদি সব সময় কৃষ্ণ কৃষ্ণ করে সিংহাসনে না বসে, তাহলে পুরী রাজত্ব চলবে? বহিঃশত্রুর আক্রমণ হয়ে যাবে। তাহলে আমাদের রাজা থাক, আর আরেকজন নবনির্বাচিত রাজা করা যায়। আর এই খবরটা কার কানে গেল জানো? রানী গুন্ডিচা খবরটা পেয়ে গেল যে পুরীতে সবাই বলা বলি করছে আর আমার স্বামীকে রাজা রাখবে। আর আমার স্বামীকে রাজা রাখবেন। মনে মনে ভাবলো, আমার স্বামী যদি রাজা থাকে, আমার স্বামী যদি রাজা থাকে তবে আমি রানী, যদি আমি রানী তবে রাজভোগ রাজ ঐশ্বর্য। আর আমার স্বামী যদি রাজা না থাকে তাহলে তো সব গেল রে। তাহলে স্বামীর একদিন কি আমার একদিন। মেয়েদের জোর কোথায় বলো তোমরা? এই দেখ, এটা মেয়েদের শক্তির জায়গা। কোমরের কাপড়টাকে শক্ত করে বেঁধে বলছে আজ হয়েই যাবে, স্বামীর কৃষ্ণ নাম করা বার করছে। স্বামী গেল কোথায়? এই যে কোথায়। আর তখন স্বামী কি করেছে মা জানো? রাজা ইন্দ্রদ্যুম্ন এক কোণে বসে বসে কৃষ্ণের মূর্তিটা বক্ষে নিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে বলছে, ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। উলুধ্বনি দাও। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কৃষ্ণের মূর্তি বক্ষে নিয়ে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? আর কি ফিরে আসবি না? রাজা ইন্দ্রদ্যুম্ন কৃষ্ণের মূর্তি বক্ষে নিয়ে গাইছে, বৃন্দাবনে আর কি বাঁশি বাজাবি না? রাধে রাধে বলে, ওরে আর কি বাঁশি বাজাবি না? রাধে রাধে বলে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কানাই রে কানাই রে, তুই ছাড়াই আমার কেহ নাই রে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। সারা কার্তিক মাস ধরে কৃষ্ণ নামে নয়ন জল বরিশন করছে রাজা ইন্দ্রদ্যুম্ন। রানী গুন্ডিচা বলছে, ও স্বামী
খবরটা শুনেছো? এখানে যে কৃষ্ণ নাম করছো খবর শুনেছো? বলে কি না, পুরীতে বলা বলি করছে আর তোমাকে রাজা রাখবে না। পুরীতে বলা বলি করছে আর তোমাকে রাজা রাখবে না। বলছে তাহলে এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছে, আমি যেটা মনে মনে চেয়েছি এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছে। পুরীতে সবাই বলছে আমাকে রাজা রাখবে না, কেন? আমার ভগবান বড় দয়াময়। কেন জানো? সবাই বলে আমায় রাজা, ও রানী, রানী কি শুনে এলে? আমাকে আর পুরীতে রাজা রাখবে না? তারা খুব ভালো লোক, তাদের যে যে বলছে রাখবে না তাকে প্রণাম করব। কেন জানো? আমার মনের ইচ্ছাটা শোনো। সবাই বলে আমায় রাজা, ও রানী সবাই আমাকে রাজা বলে, কিন্তু আমার মনের রাজা হরি। ভক্তবৃন্দ সবাই মিলে একবার বলুন হরি হরি। সবাই বলে আমায় রাজা, বলি হরি। কিন্তু আমার মনের রাজা করি। সবাই আমাকে রাজা বলে কিন্তু আমার মনের রাজা হরি। ও মায়ের এটা খুব ভালো জিনিস। তোমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছে, তোমাদের এখানে কীর্তন শুনতে একজন আত্মীয় এসেছে, সারা রাত কীর্তন শুনে সকালবেলায় ঘুমিয়ে আছে। তুমি বলছো ও দাদা ওঠো গো ওঠো, সকাল হয়ে গেল উঠছে না। ও দাদা ওঠো গো ওঠো, সকাল হয়ে গেল উঠছে না। 3 বার 4 বার 5 বার 10 বার যদি তুমি চেষ্টাটা জারি রাখো এক সময় উঠবে। তেমনি তোমার এক পরম আত্মীয় তোমার বাড়িতে ঘুমিয়ে আছে। এই 3.5 হাতের বাড়িতে তোমার পরম আত্মীয় আছে, তাকে ওঠাতে গেলে মাঝে মাঝে নামের ধ্বনি দিতে হবে না বাবা? প্রেম সে বলো রাধে রাধে। এই ঘরের ভেতরে যে আত্মীয় আছে মায়েরা, অনেকে যেখানে মহোৎসব হয়, যেখানে কীর্তন হয়, যেখানে প্রসাদ পাওয়া হয়, দয়া করে কমিটির কাউকে বলবেন না হ্যাঁ রে আমাকে যে নিমন্ত্রণ করিস নাই। তারা ছেলের বিয়ে জুড়ে নি, তারা গৃহ প্রতিষ্ঠা করেনি মা, কোনোদিন প্রসাদে নিমন্ত্রণ নিতেই নেই। এটা মনে রাখো মা, তাহলে প্রসাদে অপরাধ হয়ে যায়। যদি তুমি কারো কাছে প্রসাদের নিমন্ত্রণ নিজের থেকে চাও সেটা অপরাধ। বলছে কি না, নিমন্ত্রণ করলে যে আসে তাকে বলে আত্মীয়। নিমন্ত্রণ করলে যে আসে তাকে বলে আত্মীয়। আর বিনা নিমন্ত্রণে যে কৃষ্ণ প্রসাদ পেতে আসে সে হচ্ছে আমার পরম আত্মীয়, মানে ভক্ত। সংসারে যার ধন আছে সে হয় ধনী, যার মান আছে সে হয় মানী, যার জ্ঞান আছে সে হয় জ্ঞানী, যার পাণ্ডিত্য আছে সে হয় পণ্ডিত। তেমনি যার ভক্তি আছে বাবা সে হয় ভক্ত। তাই যেখানে কীর্তন হবে, যেখানে মহাপ্রসাদ হবে, যদি একটা দানাও পান আপনার জীবন ধন্য। আর নিয়ম হচ্ছে নাম যতক্ষণ চলে ততক্ষণ শ্রবণ করে যদি প্রসাদটা নিতে পারেন, ওটা তখন আর প্রসাদ থাকে না বাবা, ওটা হয়ে যায় মহাপ্রসাদ। ভগবানের উদ্দেশ্যে যেটা রান্না হচ্ছে ওটার নাম ভোগ। যখন ভগবানকে নিবেদন হয়ে যাবে তার নাম প্রসাদ। আর তার অন্তরে যখন নামের মহিমা প্রচার পাবে তখন তার নাম হয়ে যাবে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদের ব্যবস্থা চলছে। যদি এতটুকু পান তাও জানবেন জীবন ধন্য। সবাই বলে আমায় রাজা, কত বড় রাজা, খাওয়া দাওয়া মাখা করার কিচ্ছু অভাব নেই, কিন্তু আমার মনের রাজা হরি। ভক্তবৃন্দ সবাই মিলে বলুন একবার হরি 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 হরি। দেখো মায়েরা, হরি, এই হরি নামের একটা অর্থ আছে, হ রয় রশ্মি দন্তনাকার ম। হ মানে হরণ করে,
রি মানে রিপুগুলি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। অর্থাৎ কেউ যখন দুটি হাত তুলে হরিনাম করে সে ত্রিতাব জ্বালা থেকে, ষড়রিপুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেয়ে যায়। প্রমাণ, ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত যখন জেনে গেল 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে মৃত্যু, কি করেছিল মা? শ্রীল সুখদেব গোস্বামীর কাছে 7 দিন ধরে ভাগবত শ্রবণ করেছিল। কিন্তু বাবা শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিতকে সবচেয়ে যে বড় কথাটা বলেছিল সেটা আজ আমি বলছি, আপনারা জানেন। পরীক্ষিতকে বলল, পরীক্ষিত 7 দিন ধরে তুমি ভাগবত শুনবে, তোমার মুক্তি হবে। কিন্তু তুমি যদি মোক্ষ লাভ করতে চাও তাহলে আরেকটু তোমাকে উঁচুতে যেতে হবে। না কি না দানং ব্রতং তপো যজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃ তর্পণং সকল নিষ্ফলং নাম সংকীর্তনম বিনা। যদি ভগবানের নাম তুমি গাইতে পারো তাহলে তোমার মোক্ষ লাভ পর্যন্ত হয়ে যাবে। ঠিক বলেছো, দারুণ প্রশ্ন। মোক্ষ লাভ মানে কি? যখন আমরা আমাদের আত্মা পুরোপুরি পরমাত্মার চরণে নিবেদন হয়ে যায় তাকে বলে মোক্ষ লাভ। মানে এই যে আমাদের আত্মা, দেখো মা ভালো করে বলি, এই যে আমাদের, তুমি দারুণ প্রশ্ন করেছো বাবা। অনেকে বলে না, দেখুন কারো যদি রোগ হয়, ধরুন কারো ক্যান্সার হয়েছে, কারো ইউরিক অ্যাসিড হয়েছে, কারো কিডনিতে স্টোন হয়েছে, দেখুন আমরা মুখের ফাঁকে বলে দিই বড় পাপ করেছি। কিন্তু মনে রাখবে বাবা, এই যে আমাদের 3.5 হাতের দেহটা, এটা কিন্তু ভগবান দেয়নি, এটা আমাদের ভুল ধারণা। 3.5 হাতের দেহটা কে দিয়েছে মা? পিতা মাতা দিয়েছে। ঠিক, তাহলে বডিটা দিয়েছে পিতা মাতা, আর এই বডিটাকে চালানোর জন্য যে তা আত্মা, সেটা দিয়েছে পরমাত্মা শ্রী গোবিন্দ। তাহলে বাবা মা হচ্ছে বডি মিস্ত্রি, ভগবান বডি মিস্ত্রি নয়, ভগবান হচ্ছেন ইঞ্জিন মিস্ত্রি। বাবা মা 3.5 হাতের দেহ দিল, যেটা সত্য যুগে ছিল 28 হাত, ত্রেতাতে হয়েছিল 14 হাত, দাপরে 7 হাত, কলিতে আমরা নিজের হাতে 3.5 হাত। আর সেই 3.5 হাতের দেহটাকে চালানোর জন্য যেটা ইঞ্জিন মানে আত্মা, সেটা দরকার পরমাত্মা দিয়েছে। এবার দেখো, দেহ যতক্ষণ আত্মাকে ধরে রাখতে পারে, শক্তি থাকে, মানে ভগবানের দেওয়া জিনিস, ততক্ষণ ও থাকে। আর যখনই কোনো কারণে আর রাখতে পারে না, ভগবান সেখান থেকে তুলে নেয়। এটা হচ্ছে তার ধর্ম। তবে বাবা, একটা গাড়ি যখন চলে, গাড়িটা যিনি চালায় তাকে কি বলে? ড্রাইভার। ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধের ড্রাইভারটা মনে আছে তো, জয় রায় অর্জুনের গাড়ির ড্রাইভারটা, প্রেম সে বলো রাধে রাধে। এবার দেখো মা, গাড়ি এক ধরনের জিনিস, ড্রাইভার এক ধরনের জিনিস। আচ্ছা, গাড়ির খাবার আর ড্রাইভারের খাবার এক? গাড়িতে খায় ডিজেল পেট্রোল, আর ড্রাইভারে খায় রুটি মুড়ি। এখন যদি গাড়ির খাবারটা ড্রাইভারকে খাওয়ান, মানে ডিজেল পেট্রোল যদি ড্রাইভারকে খান, তাহলে ড্রাইভার হরি বল। আর যদি ড্রাইভারের খাওয়া মানে রুটি মুড়িগুলি যদি গাড়ির ভেতরে ঢোকান, তো সেটাও হরি বল। তাহলে মা, গাড়ির খাবারটা ওইখানে, আর এইখানে আপনারা ড্রাইভারের খাবার জোগাড় করতে এসেছেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাহলে যখন এই জীবাত্মা পুরোপুরি পরমাত্মা গোবিন্দ চরণে নিবেদন হয়, তাকে বলে মোক্ষ লাভ করা। প্রেম সে বলো রাধে, ওগুলো গুরুকরণ করতে হবে, ওটা কীর্তনে বেশ গুরুকরণ করতে, সৎগুরু চরণ আশ্রয় করতে হবে। শিষ্যের কর্ণজনী, গুরু জিহা লিঙ্গখানি, নিষ্কামেতে হয় সে রমন, নামের বীর্য ফোটা, পূর্ণ হইলে মণিকোঠা, চিত্তে লয়ে করো সাধন। সেই নামের গর্ব হলে জ্ঞান নামে পুত্র ফলে, সেই নাম নয় রে ভাই আরেক নাম আছে, সেই নামেতে নিয়ে যাবে মহান। জয় রাধে, ভালো করে লক্ষ্য রাখবে মা বোনেরা। তাহলে সবাই বলে আমায় রাজা, আমার মনের রাজা হরি। ভক্তবৃন্দ সবাই মিলে আরেকবার বলুন হরি হরি। ও রানী, সবাই বলছে আমাকে রাজা রাখবে না, বলছে ভালোই হলো। তাহলে এতদিন আমি রাজকার্য করছিলাম, আর যখন সময় পাচ্ছিলাম ভগবানের নাম করছিলাম। আর এখন যদি আমাকে রাজকার্য করতে না হয়, তাহলে 24 আওয়ার্স আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি গনি গনি বলবো, আমি হরি হরি বলবো, আমি গনি গনি বলবো, আমি বাহু তুলে নাচিব, আমি গনি গনি বলবো, আমি বাহু তুলে নাচিব, আমি গনি গনি বলবো। স্বামী, তুমি হরি হরি বলবে, বাহু তুলে নাচবে, আর আমি কি করব? তাহলে আমি রাজভোগ খাবো না?
আমি রাজ পোশাক পরবো না। বলছে তুমি আমার কে হও? বলছে আমি তোমার অর্ধাঙ্গিনী। বলছে ঠিক বলেছে, ঠিক 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 ঠিক। তাহলে তুমি যদি আমার অর্ধাঙ্গিনী হও, সহধর্মিনী হও, আমি যদি সব সময় হরি নাম গাই, তাহলে তুমিও হরি হরি বলবে। তুমিও হরি হরি বলবে, তুমিও হরি হরি বলবে, তুমিও হরি হরি বলবে, আমার পথে চলবে। তুমিও হরি হরি বলবে, তুমি আমার পথে চলবে। তুমিও হরি হরি বলবে। তোমার সব ভাব বুঝতে পেরেছি স্বামী, এবার আমার দিকে তাকাও, চোখ দুটো দাও। কোমরের কাপড়টাকে শক্ত করে বেঁধে বলছে শোনো, শেষবারের মতন বলে দিচ্ছি, কাল সকাল হবে। 1 মাস সিংহাসনে বসনি, সারা কার্তিক মাস কৃষ্ণ কৃষ্ণ করেছো, দামোদর ব্রত পালন করেছো, যা করেছো করেছো, কাল সকাল হবে। এই যে স্নান করবে, সূর্য বংশের রাজা তুমি, সূর্য প্রণাম করবে, আমাকে বামে নেবে, রাজ পোশাক রাজ মুকুট পরবে, মানে মানে সিংহাসনে বসবে, নাহলে তোমার একদিন কি আমার একদিন। বলে দিয়ে তো চলে গেল মা। কিন্তু মা গো, যার হৃদয় সিংহাসনে সর্বদা গিরিধারী গোপীনাথের বাস, সে কি আর ওই সিংহাসনে বসতে পারে গো মা? মায়েরা, আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, মন দিয়ে শুনবে। আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। তার আগের দিন সন্ধেবেলা ধর্মরাজ যুধিষ্ঠির চলে গেলেন জেঠিমার কাছে। কে? গান্ধারী। আর গান্ধারী তখন সবেমাত্র তুলসী তলায় প্রদীপটা দিয়ে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। জেঠিমা তুলসী তলায় গিয়ে, এই যুধিষ্ঠির তুলসী তলায় দিয়ে ডাক দিচ্ছে, জেঠিমা। ডাক শুনে গান্ধারী বলছে, তুই কে বাবা? জেনেও না জানার ভান। আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির? তা হ্যাঁ যুধিষ্ঠির, কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর যে যুদ্ধ হবে তোদের সাথে আমার 100টা ছেলে। তাহলে আলটিমেটলি তোরা আমার শত্রু আর আমরা তোদের শত্রু। তাহলে যুদ্ধের আগের দিন শত্রু হয়ে শত্রুর বাড়ি এলি কেন? দেখো মা, ধর্মরাজ যুধিষ্ঠির জগৎকে শিক্ষা দিচ্ছে, জেঠিমা, সংসারে যার যেমন ভাব তার তেমন লাভ। তুমি আমাকে শত্রু ভাবতেই পারো জেঠিমা, কিন্তু আমি তো তোমাকে আমার শত্রু মনে করি না জেঠিমা, মনে করি। কি জন্য এসেছিস বল? বলে, জেঠিমা তুমি আমার কাছে একবার এসো। গান্ধারী যখন এলো মা, যুধিষ্ঠির মাথাটা নত করে তার হাত দুটি গান্ধারীর শ্রীচরণ স্পর্শ করল। বলল, জেঠিমা এইবার বলছি কেন এসেছি। কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কোন দল যে জিতবে, কোন দল যে হারবে কেউ জানে না, কে বাঁচবে কে মরবে কেউ জানে না। তোমার কাছে একটা আশীর্বাদ নিতে এসেছি। কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করতে করতে যদি আমি মারা যাই, তুমি আমাকে আশীর্বাদ করো। যদি আমি মারা যাই আর আবার যদি কোনোদিন মনুষ্য কুলে জন্মগ্রহণ করি, তুমি আশীর্বাদ করো আমি যেন গোবিন্দের চরণের দাস হতে পারি। যেই না বলেছে গোবিন্দের চরণে দাস হতে পারি, মাথায় হস্তার্পণ করে গান্ধারী মেঘনা চাইতেই বলে দিল, যা বাবা যুধিষ্ঠির, কাল সকাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। সেই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তাহলে দেখো বাবা, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধের রেজাল্ট সেদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আর আজকে কি হলো? ভগবানকে উদ্দেশ্য করে রাজা ইন্দ্রদ্যুম্ন নয়ন জলে কাঁদছে, দেখা দা দেখা দেখা পথ দেখা ও গো আমার ভগবান।
তুমি পথে দেখা ও গো আমার ভগবান। ভগবানকে স্মরণ করছে, প্রভু আমি কি করে সিংহাসনে বসবো, আমি কি করে সিংহাসনে বসবো, তুমি পথ দেখাও প্রভু। এত তোমায় ডাকছি, তুমি দর্শন দেবে না। সঙ্গে সঙ্গে ইন্দ্রদ্যুম্নের মুখ থেকে কি বেরোলো জানো মা? ভগবানকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বলে উঠল, এত ডাকি দাও না সাড়া, ওগো ভগবান, কোনে গুণে পাব তোমায়, বলো ভগবান। তোমায় এত ডাকি দাও না সাড়া। পথ দেখাও প্রভু, পথ দেখাও। ও গো ভগবান, কোন গুণে পাবো তোমার, তুমি বলো ভগবান। এত ডাকি দাও না সাড়া, ওগো ভগবান, কোনে গুণে পাব তোমায়, বলো ভগবান। এত ডাকি দাও না সাড়া, দয়াময় ও কি করবো তুমি বলে দাও। ভগবান, কোন গুণে পাব তোমায়, বলো দয়াময়। আমি মীরা নই, আমি মীরা নই, নই তো সবরি, ওগো আমি মিরানো, নয়তো সবরি। আমি মীরা নই, নই তো সবরি, আমি মীরা নই, নয়তো সবরি। আবার নয়নে জলে ডাকি তোমার, ও ভগবান। আর নয়ন জলে ডাকি তোমায়, ওগো ভগবান। আবার নয়ন জলে ডাকি তোমায়, হে গিরিধারী। আবার নয়ন জলে ডাকি তোমায়, হে গিরিধারী। হে গিরিধারী, হে গিরিধারী, নয়ন জলে ডাকি তোমায়, হে গিরিধারী। হে গিরিধারী, ও মায়েরা, ভক্তের ডাকটা যদি ডাকার মতন হয়, ভগবান উপেক্ষা করতে পারে না মা। কি হলো দেখো পরিণতিটা, একই শয্যায় রাজা রানী শয়ন করে আছে। রাজা ইন্দ্রদ্যুম্ন, রানী গুন্ডিচা। হঠাৎ যেই না ভোর হয়ে আসছে,
রাজার নাসিকায় প্রবেশ করলো সুগন্ধি চন্দনের গন্ধ, কর্ণে প্রবেশ করলো যেন নূপুরের ধ্বনি, ছমছম করে আওয়াজ হচ্ছে। রানীর কর্ণে প্রবেশ করলো না মা, সব কর্ণে কি প্রবেশ করে গো? গুরুমুখী যদি না হওয়া যায়, সেই কর্ণে কি ভগবত তত্ত্ব প্রবেশ করে বাবা? হঠাৎ রাজা সুগন্ধি চন্দনের গন্ধ অনুভব করে চমকে উঠে গেল। হঠাৎ দেখছে নূপুরের ধ্বনি, হঠাৎ দূরে দেখছে একটা 5-6 বছরের কৃষ্ণ বর্ণের বালক দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ও রাজা মশাই, কে তুমি? আমি তো তোমার সেই আরাধ্য দেবতা, আমি তোমার প্রাণের ঠাকুর, আমি তোমার প্রেমের ঠাকুর, আমার নীল মাধব নাম। ওই যে নীলগিরি পাহাড়টা দেখতে পাচ্ছ, বড় পাহাড়, তার নিচে একটা গভীর বন, সেখানে একজন ভক্ত আমাকে গোপনে প্রতিদিন পুজো দেয়, সেবা দেয়, যার নাম হচ্ছে বিশ্বা বসু। আমাকে যত্ন করে, আমাকে সেবা দেয়, কিন্তু আমি তো শুধু একজনের দেবতা হয়ে থাকতে আসিনি। তুমি রাজা, তুমি ধার্মিক, আমি তোমার হাত দিয়ে, আমি একজনের নয়, আমি জগতের নাথ হতে চাই, আমাকে তুমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। আমি তোমার আরাধ্য দেবতা নীলমাধব, আমি গোপনে পুজো পাচ্ছি। যারা যারা এই কীর্তনটি মন দিয়ে শুনছেন, তাদের কাছে একটা জিনিস পরিষ্কার করে দিই বাবা, যে বিশ্বা বসু গোপনে পুজো করছে, বিশ্বা বসুটি কে? সাধারণ পরিভাষাতে হচ্ছে সবর রাজা, সাঁওতাল রাজা, কিন্তু পরিচয়টা কি জানো মা? ত্রেতা যুগে যিনি ছিলেন বালির পুত্র অঙ্গদ, দাপর যুগে তিনি হয়েছিলেন জোড়াবেদ, আর কলিকালে তিনি হয়েছেন আজকে সবর রাজা বিশ্বা বসু। কেন জানো বাবা? এই জোড়াবেদ যখন কৃষ্ণের পায়ে আঘাত করেছিল, কৃষ্ণ যখন দেহ রেখেছিল, জোড়াবেদ কৃষ্ণের আতুর রাঙা চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদেছে, দয়াময় তোমার চন্দনে সবাই, তোমার শ্রীচরণে সবাই তুলসী চন্দন দিয়ে সেবা দেয়, কিন্তু আমি কত বড় হতভাগা দেখো, আমি তোমার চরণে আঘাত করেছি, তবে কি দয়াময় তোমার চরণ সেবা করার সুযোগ আমার কোনোদিন হবে না? ভগবান কথা দিলেন হবে। এই যে আমি দেহ রাখবো, অর্জুন দেহ সৎকার করবে, আমার দেহটা ভাসতে ভাসতে একটা কাষ্ঠে পরিণত হবে, যার নাম হবে দারু ব্রহ্ম কাষ্ঠ। যে কাষ্ঠটা দিয়ে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন বিশ্বকর্মাকে দিয়ে জগন্নাথের বিগ্রহ নির্মাণ করাবে। কিন্তু তার আগে আমি যেমন রাধা রানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জে তার মনস্কামনা পূর্ণ করে তবেই রাধা কুঞ্জে গিয়েছিলাম, তেমনি তার আগে ওই রাজা ইন্দ্রদ্যুম্ন পাওয়ার আগে তুমি ওই পুরী ধামে নীলগিরি পাহাড়ের কাছে সবর কুলে জন্মগ্রহণ করবে। তোমার নাম হবে সবর রাজা বিশ্বা বসু। তুমি সমুদ্রে স্নান করতে গিয়ে প্রথমে আগে আমাকে পাবে, কিছুদিন ধরে তুমি সেবা পুজো করে তোমার মনোবাসনা পূর্ণ করে নেবে, তারপর আমি পুরী রাজা ইন্দ্রদ্যুম্নকে ধরা দিয়ে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাব। এই জন্যে বলছে বাবা, রামের জন্মের আগে রামায়ণ, ভগবান কলম চালিয়ে দিয়েছে, আমি তোমার প্রেমের ঠাকুর। দুজনের কাছে ভগবান দেখা দিচ্ছে, একজন দেখতে পাচ্ছে, একজন দেখতে পাচ্ছে না। প্রেম সে বলো রাধে রাধে। একজন দেখতে পাচ্ছে, একজন দেখতে পাচ্ছে না। মা, দুর্যোধনের কাছেও কৃষ্ণ থাকতো আর পঞ্চ পাণ্ডবের কাছেও কৃষ্ণ থাকতো, একজন দেখতে পেত, একজন দেখতে পেত না। ভগবান তো সামনে সামনেই থাকে, দেখার চোখ থাকতে হবে তো। এটা হচ্ছে চর্মচক্ষু, আর ভগবানকে দেখতে হলে চাই জ্ঞান চক্ষু। যে যদি কেউ সদ্গুরু চরণ আশ্রয় করে চর্মচক্ষুগুলোকে জ্ঞান চক্ষুতে পরিণত করতে পারে, তবেই দিব্য চক্ষু ভগবত দর্শন হয়। এটা সহজ জিনিস নয় মা, এগুলো খুব ধাপে ধাপে হয়। ওই যে মা বলছে না, একটু বলে দাও না মুখ্য লাভটা কি করে হয়।
অনেক ধাপে ধাপে যেতে হবে মা, তবে সেখানে পৌঁছাতে পারে। রাজা পরীক্ষিত গেছে, বুঝতে পারছো তো কত জটিল সে জিনিস। তবে অন্তরে ভক্তি আর বিশ্বাস থাকলে সব সম্ভব, প্রেম থাকলে। তাই কি বলছে দেখুন, তোমারও প্রাণেরও ঠাকুর আমি, আমার নীল মাধব না। এবার জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, ওগো আমার ভক্ত প্রধান, তোমারও প্রাণেরও ঠাকুর। এই দেখো রাজার মনের মধ্যে পরিবর্তন এলো। ধীরে ধীরে দেখতে দেখতে সকাল হয়ে গেল। রানীর কি নাম বলেছি মা, ভুলে গেছি। গুন্ডিচা, রাজা ইন্দ্রদ্যুম্ন। এই যে রানী, চলো চলো সিংহাসনে বসি। যার যেমন ভাব তার তেমন লাভ। রানী বলছে স্বামীদেরকে কি করে টাইট করতে হয় স্ত্রীরা ছাড়া কি করে জানবে। রাত্রিতে আচ্ছা করে দিয়ে দিয়েছি, কোমরে কাপড় দেবেন, স্বামী আমার সোজা হয়ে গেছে। ভগবান বলছে অল্প পরেই বুঝতে পারবি, যার যেমন ভাব তার তেমন। এই রানীকে নিয়ে বসেছে সিংহাসনে। এই যে এই তোমাদেরকে বলছি শোনো, তোমাদেরকে কে বেতন দেয়? জোরে বলবে। তোমাদের যদি আপদ বিপদ হয় কে পাশে দাঁড়ায়? আপনি। রোগ ব্যাধি হলে ওষুধ কে দেয়? তাহলে সব যখন আমি, আমার একটা কাজ করে দিতে হবে, বুঝেছো? কি কাজ? না, আমার যিনি আরাধ্য দেবতা নীলমাধব, ওই নীলগিরি পাহাড়ের নিচে ভক্তের কাছে গোপনে পুজো পাচ্ছে। তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে দিতে হবে। তোমাদের যখন আমি এত কিছু করি, এইটা করতে হবে তো। হ্যাঁ, শুধু শুধু করাবো না, যে এনে দিতে পারবে তাকে একটা বড় গ্রাম দেব, 100 স্বর্ণ মুদ্রা দেব। যখন এইটা ঘোষণা করেছে, সব্যসাচীর মতন অনেক লোক চলে এসেছে মা, যে যদি এনে দিতে পারি কিছু পাবো। প্রেম সে বলো রাধে না। যেমন এখান থেকে আমাকে ফোন করা হলো, তাহলে আগে বছর তো হলো না, বৃষ্টির জন্য এই বছর আসছেন তো। উনিও চুপ করে আছেন, আমিও চুপ করে আছি। বলে হ্যাঁ যাও। তারপর দেখছি কিছুই যখন বলছে না, যাবো কত দিবেন? আর যেই না বলেছে এত দিব, বলে হ্যাঁ আমার ডেট আছে, আমি চলে যাবো। বলছি তো যাবো। প্রেম সে বলো রাধে। তাহলে রাজা সকলকে ডেকেছে, কেউ রাজি হচ্ছিল না, কিন্তু যেই না বলেছে একটা গ্রাম দেবো, 100 স্বর্ণ মুদ্রা দেবো, এ রাজি সবাই। এবার সবাই মিলে চলে যাচ্ছে নীলমাধবকে আনতে। নীলমাধবকে আনতে যায়নি মা, আনতে যাচ্ছে। জয় রাধে। কালো সোনাকে দর্শন করতে যায়নি, জাগতিক সোনার খোঁজ করছে। শ্রীহরি বলে। মায়েরা ভালো করে উলুধ্বনি দাও, পিছনের মাদেরকে বলছি। বাহ, কত মন দিয়ে কীর্তন শুনছে দেখ। প্রেম সে বলো রাধে রাধে। বাহ, ঠিক আছে। শ্রীহরি বলে শোভাযাত্রা দিল। শ্রীহরি বলে চলে যাই, চলে যাই। রাধে রাধে। নীলমাধবের খোঁজে সবাই চলে যা। শ্রীহরি বলে শোভাযাত্রা দিল। শ্রীহরি বলে শোভাযাত্রা বলো। পথে পথে তারা সবাই ঘুমিতে লাগিল। পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল। পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল। পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল। পথে পথে ঘোরে তারা নীলমাধবের তরে। পথে পথে ঘোরে তারা নীলমাধবের তরে। পথে পথে ঘুরে তারা নীলমাধবের তরে। পথে পথে ঘুরে তারা নীলমাধবের তরে। আবার নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। নীলমাধবে আবার নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। গেল আর এলো। তিনি তো অধরা, এত সহজে ধরা দেন?
এত সহজে তিনি ধরা দেবেন নিজের থেকে যদি না বলেন, যদি ভক্তের সেই ভক্তিটা অটুট না থাকে। সবাই গিয়েছিল কিছু পাওয়ার আশায়, গেল আর ফিরে এলো, সবাই ফিরে এলো কিন্তু একজন ফিরে এলো না। ভালো করে চিন্তা করো, তার নামটা বলে দিই। সবাই ফিরে এলো, একজন ফিরে এলো না, তার নাম হচ্ছে বিদ্যাপতি। এ পদকর্তা বিদ্যাপতি নয় মা, পুরী রাজা ইন্দ্রদ্যুম্ন তার কুলপুরোহিত। তিনি জাতিতে ছিলেন ব্রাহ্মণ আর কর্মে ছিল বৈষ্ণব। মা, জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। আচ্ছা মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় হয়েছিল? নবদ্বীপ। নবদ্বীপ আমরা সবাই জানি, নদিয়া নবদ্বীপ, কিন্তু হয়েছিল একটা গাছের তলায়, নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলে জন্ম, তাই ঠাকুরের নাম নিমাই, বলে না? ভাগ্যে জাম গাছের তলে জন্ম হয় না, সেটা যাচ্ছি না, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে ভগবানের জন্ম হলো একটা গাছের তলায়, যেটার নাম হচ্ছে নিম গাছ। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কোথায় মা? মথুরাতে কংসের কারাগারে। এত হসপিটাল, এত নার্সিং হোম তখন না হয় ছিল না, কিন্তু এত এত ভালো জায়গা ছিল। এক ভগবান জন্ম নিলেন গাছের তলায়, এক ভগবান জন্ম নিলেন জেলখানায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম নিয়েছিল ঢেকিশালায়, হুগলি জেলার কামারপুকুরে বাড়ি। মায়ের প্রসব যন্ত্রণা হলো, চাল গম কোটার জন্য আগেকার দিনে ঢেকি ছিল, সেই ঢেকিশালাতে ঠাকুরের জন্ম হলো। এগুলো কোনোদিন নির্জনে বসে একবার ভাববেন যে এক ভগবান জন্ম নিচ্ছেন গাছের তলায়, এক ভগবান জন্ম নিচ্ছেন জেলখানায়, এক মহাপুরুষ জন্ম নিচ্ছেন ঢেকিশালায়। কেন না? এরকম জায়গায় জন্মগ্রহণ করে ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন যে জন্ম হোক তোমার যথাতথা, তুমি কর্ম করো ভালো। জেলা মেদিনীপুর, আপনাদের মাটি ধন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় লিখে দিলেন, কর খল ঘট জল পথ করো, মানে তুমি কর্ম করো। এগুলো ছোটবেলায় পড়িয়েছেন? এখনকার ছেলেরা পড়েন, এখন গুড মর্নিং পাপা, এখন আর বর্ণ পরিচয় নাই বাবা। গুড মর্নিং পাপ আ, পাপ কোথায় আছিস? ভোরবেলায় আমার ঘর আয়। ওই জন্য সুগার প্রেশার গুলো বাড়ছে, কি করবেন? ছোটবেলায় আমরা ছেলেমেয়েরা পড়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়। কর মানে কর্ম করো। কর্ম হচ্ছে দুটি, সুকর্ম কুকর্ম। সুকর্মের সুফল, কুকর্মের কুফল। যদি তুমি ভালো কর্ম করো থাকবে না তোমার খল মানে হিংসা। যদি না থাকে খল, তাহলে 3.5 হাতের ঘট দেহ ঘট তৈরি হয়ে যাবে। যদি ঘট, তাহলে প্রেম ভক্তির জল। যদি জল, তবে পথ, নিজের পথ নিজেই খুঁজে পাবে। আর এগুলো যদি করতে না পারা যায়, তাহলে তুমি অচল, অধম, অপর, আর বাকিটা মাস্টারি করে লাভ নেই। আবার দ্বিতীয় ভাগে আছে ঐক্য, মানে এক হও, বাক্য, তারপরে কথাটা বলো, তবে পাবে মানিক। এগুলো সব মহাজনী জিজমা। তাহলে দেখো মায়েরা, সবাই চলে এলো কিন্তু একজন এলো না। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ, না ফিরিল ঘরে। পথে পথে ঘুরে বেড়া, নীল মাধবের তরে। ও বিদ্যাপতি নামে ব্রাহ্মণ, সে না ফিরিল ঘরে। নিতাই গৌর হরি হরি ও। পথে পথে ঘুরে বেড়া, নীল মাধবের তরে। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, হরি হরি ও। দেখা দাও দেখা দাও দেখা দাও ভগবান।
দেখা দাও দেখা দাও ভগবান। একটা শাস্ত্রের কথা আছে মা, ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল কেবল বৃন্ত গেল খসে। অনেকে বলে বকটি গেল খসে, সে যেভাবেই বলল, ভক্ত বড় শক্ত, অর্থাৎ ভগবানকে যদি কেউ পায় একমাত্র ভক্ত পায়। কেন না ভক্তের থাকে ভক্তি, আর ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভক্তি, কারণ ভক্তি যার কৃষ্ণ তার। তাহলে ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, পণ্ডিতে ভগবান পায় না, কারণ পণ্ডিতের আছে পাণ্ডিত্য। পাণ্ডিত্য দিয়ে ডাক্তারি হওয়া যায়, মাস্টারি হওয়া যায়, বড় বড় চাকরি করা যায়, কিন্তু ভগবান পাওয়া যায় না। রামকৃষ্ণ ঠাকুর কত বড় পণ্ডিত ছিল, 4 ফেল, স্কুলে পড়েইনি। খেপা ঠাকুর আমার মা ভবতারিণীকে এঁঠোটা খাইয়ে দিল, মা খাবি না মা, খা খা খা। সেই দক্ষিণেশ্বরের কালী ঠাকুর তো এখনো আছে মা, কিন্তু আমার খাওয়ানোর লোকটা তো নাই গো। আহা, জাগাতে পারলেই শিব, আর ভক্তি না থাকলে সেটি পাথর মাত্র মা, পাথর। দেখো মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, আজ কি হলো? পথে পথে ঘুরে বেড়াচ্ছে, ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল। আত্মার বিনাশ নেই বাবা, আত্মা রয়ে গেল, বৃন্ত গেল খসে। মৃত্যু হয় আমাদের দেহের, দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে যায়। এটাই কিন্তু বাস্তব কথা। বিদ্যাপতি চতুর্দিকে খুঁজেছে, ভগবান পরীক্ষা শুরু করলো, রাস্তায় ঝড় হলো, বজ্রপাত হলো, চরম বৃষ্টি নামলো। বিদ্যাপতির কোনো দিকে ধ্যান নেই, সামনের দিকে ধ্যান, ভগবানের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আর ভগবানকে উদ্দেশ্য করে বলছে, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। গোপীনাথ 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 গোপীনাথ, বলুন গোপীনাথ 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 গোপীনাথ। ভগবান দেখলো ছাড়বে না, এত বিপদ তাও এগিয়ে আসছে। এবার ভগবান দেখছে আমাকে ধরা দিতে হবে, কিন্তু কৌশলে, কারণ হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুরের ভজনা করলে একটু চতুর হতে হয়। এবার দেখুন বিদ্যাপতি এগিয়ে যাচ্ছে রাস্তা ধরে ধরে, হঠাৎ দেখছে গভীর বনে কে একটা কন্যা যেন প্রদীপ জ্বালিয়েছে তুলসী তলায়। মাটির ঘর, খড়ের চালা, বাঁশের বেড়া, এ অন্য কেউ নয় মা, ওই যেখানে ভগবান সেবা পাচ্ছে তাদের বাড়ির সামনাসামনি চলেছে। কি নাম বলেছিলাম? হ্যাঁ, ললিতা, তো মেয়ের নামটা আপনি মনে রেখেছেন, বিশ্বা বসু। হ্যাঁ, ওই সবর রাজা, ওই সবর রাজার মেয়ে ওই ললিতা তখন অনেকটা মাথায় নিয়ে আর সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়েছে। মায়েরা জ্বালো তোমরা, যখনই জ্বালবে আমি যে গানটা গাইছি এটা গাইবে, তাহলে তোমাদের সার্থক হবে। চলো হাত দুটি জোর করো, সামনে তুলসী বৃন্দা দেবী রয়েছে, জয় রাধে। ললিতা করেছে কি মাটির প্রদীপ। আহা, এখন তো অন্য কিছু হয়ে গেছে মা, মাটির মতন শুদ্ধ কিছু নেই। মাটি হচ্ছে সবচেয়ে শুদ্ধ। মাটি মানে মাটি আর মা, এই দুটো জিনিস কখনো অশুদ্ধ হয় না, সর্বদা শুদ্ধ। মা যেমন সর্বদা বিশুদ্ধ, মাটিটিও সর্বদা বিশুদ্ধ। সেই মাটির প্রদীপটি জেলে আজ সন্ধে প্রদীপটি জ্বালাচ্ছে কেমন ভাবে? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ পদ যার অভিলাষী, নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ পদ যার অভিলাষী, নম নম। বলো মায়েরা, অনেকে জানো যাবো আসতে, অনেকে জানো তোমরা, কিন্তু আমার সাথে গাও। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ পদ
যার বিলাসী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দ পদ যার অভিলাষী নম নম। যে তোমার শরণ লয় ওগো যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় ওগো যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। আবার কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দ পদ যার অভিলাষী নম নম। সন্ধ্যা প্রদীপ জ্বালাতে জ্বালাতে ওই বিশ্বা বসু সেই শবর কন্যাটি যার নাম ললিতা সে চিৎকার করে মন্ত্রটি উচ্চারণ করছে নম তুলসী দেব্যই নম তুলসী দেব্যই প্রিয়ায় কেশবশ্চ প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেব পদে দেবী সত্যবত্যই নম। নম নম। এই মন্ত্রটি বলে মাটির প্রদীপটা যেই না সামনে তুলেছে দেখছে একটি মানুষ দাঁড়িয়ে। কে গো? ললিতার মনের মানুষ বলতে পারো। আহা, বিদ্যাপতি দাঁড়িয়ে। কে আপনি? না না, ভয় পাবে না, ভয় পাবে না। একটু চতুরতা করলো বললাম চতুর। মনে মনে চিন্তা করছে এই আলোতেই জগতের আলো আমি দেখতে পাবো। গভীর বনে এই মেয়েটার কাছে যখন প্রদীপের আলো দেখেছি এই আলোই কিন্তু আমাকে আলোর দিশা দেখাবে। কি নাম তোমার? আমার পিতার নাম বিশ্বা বসু, শবরের কন্যা আমার নাম ললিতা, আর শবর রাজা বিশ্বা বসু হয় আমার পিতা। বা 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 বা। আপনি? বলছে আমি ব্রাহ্মণের সন্তান, আমি তীর্থ ভ্রমণ করার জন্য অনেকের সাথে বেরিয়েছি। রাস্তায় ঝড় হলো, বজ্রপাত হলো, সবাই ছুটে এদিক ওদিক চলে গেল, আমি একা হয়ে গেছি, বড্ড ক্লান্ত ক্ষুধার্ত, আমায় একটু আশ্রয় দেবে? ভেতরে বিশ্বা বসু বলে উঠলো কে এসেছে মা? অনেক ভাগ্যের ফলে। ভেতরে নিয়ে আয় মা, ভেতরে নিয়ে আয়। ও তো দেখতে পাচ্ছি ব্রাহ্মণের ছেলে। কি নাম ওর? নামটা জিজ্ঞেস কর। কি নাম আপনার? আমার নাম বিদ্যাপতি। বাহ, ব্রাহ্মণের ছেলে কিন্তু বৈষ্ণবের লক্ষণ। সারা গায়ে গঙ্গা মাটি, ললাটে হরিমন্দির তিলক, গলায় তুলসীর মালা, মুখে মৃদু মৃদু স্বরে কৃষ্ণ নাম। আমি আপনাদেরকে হাত জোড় করে বলে যাব মা কীর্তনের সুবাদে দয়া করে একটা করে মালা পড়ুন, মালা একটা করে পড়ুন, হাত জোড় করে বলছি মা। অনেকে বলে বাবা আমি তো নিরামিষ খেতে পারি না, আমি একটু আসম্বল পছন্দ করি, আর আমাকে একটু ব্যবসা বাণিজ্য করার জন্য মিথ্যে কথা বলতে হয়, তুলসীর মালা পরবো। আপনি তাড়াতাড়ি পড়ুন। যার জ্বর এসেছে প্যারাসিটামলটা তাকে আগে চার্জ করতে হবে, যার জ্বর আসেনি পরে খেলেও চলবে। এই মালার এমন একটা গুণ আছে মা, এই মালা কিন্তু যদি পরে আপনি ঠিক 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 কাজ করতে পারেন, এই মালা আপনাকে সেই ঠিক পথে আপনাকে চালনা করে দেবে। আপনি যে সনাতনী, আপনি যে হিন্দু ধর্মের মানুষ, তার একটা পরিচয় অন্তত রাখুন। আজ আমাদের ধর্ম কিন্তু ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের খবর পেয়েছেন, চিন্ময় প্রভুকে কারাগারে বন্দী হতে হয়েছে সনাতন ধর্মের কথা বলার জন্য। দেওয়ালে পিঠ ঠেকে যাবে। মায়েরা তুলসীর মালাটা পরুন। পুলিশ যেমন পোশাক পরলে তাকে পুলিশ ভাবা যায়, তেমনি স্কুলে যখন ছেলেমেয়েরা পড়তে যায় ওই ইউনিফর্মটা পরলে মনে হয় ছাত্রছাত্রী, তেমনি সনাতন ধর্মের মানুষ একটা তুলসীর মালা, তিলক সেবা। হ্যাঁ, এটাও ঠিক, আমাদের ধর্মের শত্রু আমরাই। কেউ যদি তুলসীর মালা পরে, তিলক সেবা করে, বাবা রে বিরাট ভক্তি। আর এটা যদি কেউ বলে তাহলে জানবেন কিঞ্চিত কৃষ্ণ কৃপা আপনার হয়েছে। যারে মুখে ভাই
হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। খুব মন দিয়ে শুনবে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। আরে যারো মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখে ওগো ভুলে যাবে হরি, যার মুখ হেরি যাবে ভুলে হরি, যার মুখ হেরি যাবে ভুলে হরি, তার মুখ পানে চেয়েও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, তার মুখ পানে যেও না। কদিন রহিবে ভব মাঝে আর, নিজের মনকে প্রশ্ন করুন, কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কিবা আসে যায়, তোমার পরের কথায় কিবা আসে যায়, তোমার পরের কথায় কিবা আসে যায়, তোমার পরের কথায় কিবা আসে যায়। মিছে দাগা তুমি পেও না। নিতাই ওগো গৌর হরি হরি। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ হেরে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, আর মুখ পানে যেও না। বিশ্বাবসু বলছে, ললিতা অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে মিলে, গৃহে হয় বৈষ্ণব সেবন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজা। বৈষ্ণবকে ভেতরে নিয়ে তাহলে ললিতার আশ্রয়ে চলে এলো বিদ্যাপতি। এবার দিন যাচ্ছে কৃষ্ণ নামে। ললিতার বিদ্যাপতি, বিদ্যাপতি যত্ন করে ললিতার হাতে সেবা পায়, আর মনের আনন্দে দুজনে কৃষ্ণ নাম করে। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। সবাই মিলে বলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। আশ্রয় লহিয়া ভজে লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, নাহিতে যে, বাকি সবে মরে। মারে অকার। ললিতার বিদ্যাপতি একসঙ্গে ভগবানের নাম গায়, কিন্তু মা ললিতার কাছে বিদ্যাপতি আছে কেন? সেই নীল মাধবকে সন্ধান করার জন্য। ভালো করে লক্ষ্য রাখো, ভগবান তার খবর। ভাই একটু আস্তে আস্তে, সামনে গল্প করো না। ও মায়েরা, আর তো বেশিক্ষণ নেই, আমিও তো যাব প্রসাদ পেতে, না হয় আমার সাথেই যাবেন, সবাই মিলে একসাথেই প্রসাদ পাবো। জায়গাটা ভালো করে শুনে নিন, ধীরে ধীরে মিলনের কাছে তো এসেই গেছে। ও বাবা, বিদ্যাপতির লক্ষ্য কিন্তু নীলমাধবের সন্ধান। ভগবান কিন্তু দেরি করলেন না, সন্ধান দিয়ে দিলেন। কিভাবে? একদিন গভীর রাত, অমাবস্যা রজনী, গভীর রাত্রে। মায়েরা, প্রতিদিন রাত্রিবেলায় ললিতা বিদ্যাপতিকে সেবা দিয়ে পদসেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায়। বাবা বলেছে ব্রাহ্মণকে সেবা দিবি,
বৈষ্ণবকে সেবা দিয়ে, আজও সেবা করছে, প্রসাদ দিয়ে সেবা করছে। ভাবছে ঘুমিয়ে গেছে। রাত্রি তখন 12টা। সেদিন কিন্তু বিদ্যাপতির চোখে ঘুম নেই। হঠাৎ দেখছে পর্ণ কুটিরটা একটু আলোতে ভরে গেল। কে? বিদ্যাপতি লক্ষ্য রাখছে একজন বয়স্ক মানুষ একটা লণ্ঠনের আলো নিয়ে একটা লাঠি নিয়ে গিয়ে এসেছে। লণ্ঠনের আলোটা মুখের সামনে ধরেছে। বিটিয়া, এই বিটিয়া, মেয়েটাকে বলছে। ব্রাহ্মণের ছেলেটা ঘুমিয়ে গেছে বটে না? তাদের ভাষায় বলছে ব্রাহ্মণের ছেলেটা ঘুমিয়ে গেছে। হ্যাঁ বাবা, ঘুমিয়ে গেছে। তাহলে দেরি কেন করছিস? প্রতিদিন রজনীকালে গভীর রাত্রিতে যে ভগবানের আমি সেবা দিতে যাই রে, প্রতিদিন তুই পুজোর ডালি সাজিয়ে দিস, আজকে দে রে। ললিতা বলল, পিতা তুমি অপেক্ষা করো, আমি পুজোর ডালি সাজিয়ে তোমায় এনে দেব। বিদ্যাপতির কিন্তু লক্ষ্য পড়ল তাদের দিকে। ঘুমিয়ে থাকার ভান করে সব দেখতে লাগলো। ললিতায় আমার পুজোর ডালি সাজিয়ে বিশ্বা বসুর হাতে দিল, বাবার হাতে। বিশ্বা বসু সেই পুজোর ডালি নিয়ে বনের ভেতরে গভীর অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে গেল। বিদ্যাপতি চেয়ে থাকলো, দেখেও দেখা হলো না। মনে মনে বলছে, ভগবান তুমি তোমার সন্ধান আমায় দিয়ে দিলে, তুমি তোমার সন্ধান। হরি বল, হরি বল। আমায় দিয়ে দিও, তুমি তোমার সন্ধান। ভক্তের ভক্তি যখন প্রস্ফুটিত হয় মার, আর বলতে হয় না ভগবান কৃপা কর। সময় হলে ভগবান ঠিক কৃপা কর। শৈশবেতে হরি ভজে হরি পাবার আসে, শৈশবেতে হরি ভজে হরি পাবার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমের তোর আসে। হরি ভজনটা সকাল সকাল করতে হবে বাবু। আমাদের অনেক দেরি হয়ে যায় তো মা। ও মা, একটা কাগজি থেকে আপনি 1 গ্লাস শরবত করবেন, 2 গ্লাস করবেন, 3 গ্লাস করবেন, ভালোই লাগবে। কিন্তু যখন অনেকগুলো গ্লাস হয়ে যাবে, তারপর যদি নিংড়ান চিপে দেন, তেতো হয়ে যাবে না? জন্মগ্রহণ করে পৃথিবীতে এলাম, প্রথমে মনটা দিলাম মাকে, এটা আমার মা, ভালোবাসাটা মায়ের দিকে গেল। মা বলছে এটা তোর বাবা, তাহলে বাবার দিকে গেল। তারপরে পিসি, পিসে মশাই, দাদু, ঠাকুমা, ভগবানকে দিতে ভুলে গেলাম। স্কুলে ভর্তি হলাম, ছাত্রছাত্রী হয়ে বন্ধু বান্ধবদেরকে মন দিলাম। বিয়ে হলো, বউকে দিলাম। এবার ছেলে পুলে হলো, ছেলে পুলোকে দিলাম। ছেলে পেলেদের বিয়ে হলো, বিয়াই বিয়ান হলো, তাদেরকে দিলাম। আবার নাতিপুতি হয়ে গেল, তাদেরকে দিলাম। এতজনকে দিয়ে 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 যখন আমার শরীর চললো না, সবাই আমার দিকে মুখ ফিরিয়ে নিল, তখন গোবিন্দের কাছে গেলাম। হে গোবিন্দ, তুমি সব দিয়েছ, কিন্তু তোমায় পাই নাই, আজ আমি তোমায় নিতে এসেছি। তখন বলছে, আর কোন মনে তুই আমাকে নিবি? তোর যা ছিল সব সংসারে দিয়েছিস, এখন তোর নিজের বলতে আমাকে দেওয়ার মতো ওরে কিছুই নাই রে। এখন তো প্রভু তুমি আমাকে সন্ধান দিয়ে দিয়েছো। এবার কি হলো দেখো মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো। রাত্রিটা যখন সকাল হলো, ও ললিতা শোনো শোনো শোনো, একটা কথা বলবো, কাউকে বলো না, তোমার হাত দুটো দেখি তো,
হাত দুটো নিজের হাতে ধরেছে, বলে তুমি কিছু মনে করো না, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার চেয়ে আমি বয়সে বেশি, হ্যাঁ, আমি ব্রাহ্মণের ছেলে, তুমি শবরের কন্যা, তুমি আমায় বিয়ে করবে? বলো না, বিয়ে করবে? না না না, কেন বিয়ে করব? আপনি ব্রাহ্মণের ছেলে, আপনি কি আমাকে বিয়ে করবে? আরে বলো না, করবে কি? তাহলে বাবার কাছে অনুমতি নিয়ে আসেন। বিদ্যাপতি বলছে তার মানে তোমারও ইচ্ছে আছে, নাহলে বলবে কেন বাবার কাছে? বলে বাবার কাছে অনুমতিটা নিয়ে, ও বাবা, বাবা ওই ব্রাহ্মণের ছেলে বিদ্যাপতি আমায় বিয়ে করতে চাই। বলে বিয়ে করতে চাই, তুই চাস কিনে বল? বলছে আমারও ইচ্ছে আছে। সেই তো, কিন্তু বাবা ও যে ব্রাহ্মণ, বলে ব্রাহ্মণ হলো তো কি হলো? ওরে কাজী কি বরণে কুলে, কাজ কি বরণে কুলে, ওরে কাজ কি বরণ কুলে, আজ কি বরণ কুলে, যে কুলে আমাদের হোক না জনম, যে কুলে আমাদের হোক না জনম, কেবলই ভক্তি মূলে রে। ওরে কাজ কি বরণ কুলে। এই, তোর বিয়ে করার ইচ্ছা আছে? শুভ দিনে শুভক্ষণে বিয়ের দিন ধার্য হয়ে গেল। সবর কন্যা ললিতা, ব্রাহ্মণ ছেলে বিদ্যাপতি। চলুন এবার বিয়েটা দিয়ে দিই। ঢাকে বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল গো। সাঁওতালদের বিয়েতে যেটা বাজবে কি? মাদল। ঢাকে বাজে, ঢোলক বাজে, ঢাকে বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দেরই রোদ। কত ঢাকে বাজে, ঢোলক বাজে, ঢাকে বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল গো, ললিতার বিয়েতে আনন্দেরই রোদ। হরি বল, হরি বল, হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। একবার হরি বল, হরি বল, হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। ঢাকে বাজে, ঢোলক বাজে, মাদলের বল, ললিতার বিয়েতে আনন্দ। ঢাকে বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল, ললিতার বিয়েতে আনন্দেরই রোদ। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল গো, ললিতার বিয়েতে আনন্দের রোদ। কেহ গাহে, কেহ নাচে, করে উলুধ্বনি, কেহ কেহ আনন্দেতে তাই হরিধ্বনি। কেহ গাহে, কেহ নাচে, করে উলুধ্বনি, কেহ কেহ আনন্দেতে করে হরি ধ্বনি। হরি বল, হরি বল, হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। হরি বলে গরি বলে গরি গরি বল, প্রেমানন্দে বাহু তুলে বল গরি বল। এবার প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে বল গরি বল। প্রেমানন্দে বাহু তুলে নিতাই বল গৌর হরি 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 বল। বল। প্রেমানন্দে বাহু তুলে বল গরি বল। আজ ললিতার সাথে বিদ্যাপতির বিবাহ সম্পন্ন হল। ও মায়েরা, শুভ দিনে যখন দুটি প্রাণ মিলিত হলো, বিদ্যাপতি ললিতাকে বলছে, ললিতা তোমাকে যে আমি বিয়ে করলাম, তোমার বাবার কাছে তো এক করিও পণ কিছু নিইনি, তা আজকের বিশেষ দিনে যদি তোমার কাছে আমি হাত পেতে কিছু চাই, তুমি দেবে? ও স্বামী, আমি তো তোমার, তুমি আমাকে বিয়ে করেছো, তুমি যা চাইবে আমি তাই দেবো, আমি তোমার অর্ধাঙ্গিনী, বলো তুমি কি চাও? বলে অন্য কিছু চাই না, প্রতি রাত্রিতে তোমার পিতা গোপনে যে দেবতারে পুজো দিতে যায়, পুজো দিতে যায়, ওই গভীর বনে নীলগিরি পাহাড়ের নিচে, কৃপা করে আমাকে একবার তোমার পিতাকে বলো যেন নিয়ে যায়। যেন নিয়ে যায়। কিছু মনে করো না স্বামী, আমার বাবা কোনোদিন নিয়ে যাবে না। যদি নিয়ে না যায়, কিছু মনে করো না, আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য হব। মেয়ে গেল বাবার কাছে। শুভ দিনে তোর চোখে জল কেন মা? সমস্ত কথা খুলে বলল। আর যখনই খুলে বলল, বাবা নিরুপায় হয়ে গেল। ঠিক আছে, নিয়ে যাব, নিয়ে আমি যাব, কিন্তু আমার দেবতা বড় প্রেমের কাঙাল, আমার চেয়ে যদি কেউ বেশি ভালোবাসে তার কাছে যে চলে যাবে, আর আজকে যাবেই না। তাছাড়া জগন্নাথ রূপে প্রতিষ্ঠা হবে কি করে? আজ সেই দিন, দিনটা ঘনিয়ে এসেছে যে স্বয়ং নীলমাধবে বা জগন্নাথ রূপে প্রতিষ্ঠা হবে, জগতের আমাদের সকলের নাথ হবে।
তাই বলছে নিয়ে যাব একটা শর্তে, বাবা জামাই এদিকে এসো। এই দেখো মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো। দেখতে পাচ্ছ না তো? আজকে চোখ দুটি বেঁধে দেওয়া হলো, এই যে হাত দুটো পিছনে মুঠো করে বেঁধে দেওয়া হলো। বলছে শোনো, দেখতে দেব না, কারণ রাস্তা যদি তুমি দেখে ফেলো আমার কখন ভগবানকে নিয়ে আসবে বিশ্বাস নেই বাবা। আর আমার দয়াময় বড় প্রেমের কাঙ্গাল, তাই আমি আওয়াজ করব, চোখ বন্ধ থাকবে, হাত বন্ধ থাকবে, তোমাকে যেতে হবে। ওখানে গিয়ে চোখটা খুলবো, দর্শন করে আবার নিয়ে চলে আসবে, চোখ বন্ধ। বিদ্যা বই কথায় আছে না মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে বড় চতুর। বলছে ঠিক আছে ঠিক আছে শ্বশুর মশাই, তাই হবে, কিন্তু আমারও তো একটা নিয়ম আছে। হাতে অল্প রাই দানা দেন। রাই দানা মানে সর্ষে দানা। কি সর্ষে? না, কালোটা রাই দানা নয়। রাই দানা মানে যেটা সাদা সর্ষে। মা, সর্ষের দুটো কালার হয়, একটা সাদা হরিদ্রাব দেখতে, আর একটা লালচে কালো। তো লালচে কালোটা কিন্তু দেবকর্মে ব্যবহার হয় না, আমাদের খাবার জন্য ব্যবহার হয়। সাদা সরিষা, ওটাকে বলে রাই দানা। বলে আমায় রায় দানা দাও, জয় রাধে। এইবার চলে যাচ্ছে শ্বশুর মশাইয়ের সাথে, চোখ বেঁধেছে। বলে বাঁধলে তো কি হলো, চলো মায়ের আমরাও যাবো। হরি বলবো আর মদন মোহন হেরবো, ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, হরি বলবো বাবা মদন মোহন হেরবো, ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো। এইভাবেতে ব্রজের পথে চলবো গো, এইভাবেতে ব্রজের পথে চলবো গো, এইভাবেতে ব্রজের পথে চলবো গো, এইভাবে ব্রজের পথে চলবো গো। হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো। যাবো গো ব্রজেন্দ্রপুর, হব গোপের পায়ের নপুর, যাব গো ব্রজেন্দ্র হব গোপীর পায়ের নপুর, গোপীর পায়ের নুপুর হয়ে, গোপীর পায়ের নপুর হয়ে, গোপীর পায়ের নুপুর হয়ে, আবার গোপীর পায়ের নপুর হয়ে বাজবো গো হরি, হরি বলবো হরি হরি ও। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো। ও মায়েরা, যতবার যাই রাই দানাগুলো একবার করে ছড়িয়ে দেয়। গেল, ছড়িয়ে দিল, ওখানে দর্শন করলো নীল মাধবকে, চোখটা খুলে মনে মনে চিন্তা করছে, সেই কাষ্ঠ, তার উপরে নাভিযুক্ত চেটান, এই সেই আমার রাজের আরাধ্য দেব। প্রভু, আমার রাজামশাইকে তোমাকে কয়েকদিনের মধ্যে নিয়ে যাবে। দর্শন করে ফিরে এলো মা। কিন্তু মনে রাখো মায়েরা, ওই যে সরষের দানা মানে রাই দানা ছড়িয়ে দিয়েছে, যে কয়েকদিন বৃষ্টি পড়লো আর সরষের গাছ হয়ে গেল। দু তিনবার আসা যাওয়া করে জায়গাটা দেখে ললিতাকে বলছে, ললিতা তোমাকে তো বিয়ে করেছে, কিন্তু বাড়িতে তো বলি নাই বাবু, তাহলে বাড়িতে একটু ঠিক মতন বলে এসে তোমাকে নিতে আসবো 80 দিনের জন্য। বলছে মনে মনে চিন্তা করছে, কেন যাচ্ছি অল্প পরেই বুঝতে পারি। ললিতাকে কোনো রকমে বুঝিয়ে আজ আমার বিদ্যাপতি ছুটতে ছুটতে যাচ্ছে। মহারাজ, ও মহারাজ! ইন্দ্রদ্যুম্ন চমকে গেলেন। বিদ্যাপতির ডাক মনে হচ্ছে কে? বলছে আমি সন্ধান পেয়েছি, আমি সন্ধানে পেয়েছি, সন্ধানে পেয়েছি, আমি সন্ধানে পেয়েছি, আপনার নীলমাধবে, সন্ধানে পেয়েছি, ওগো আপনার নীল মাধবে। আমি সন্ধানে পেয়েছি। দেখুন মায়েরা, চেষ্টা করলেও ভগবান সকলের হাতে প্রতিষ্ঠা পায় না। সবাই ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবে না মা, সবার হাতে ভগবান নিবেদন হবে না, এটা কিন্তু মনে রাখবে। তাই উপযুক্ত ভক্ত ছাড়া ভগবান তার হাতে প্রতিষ্ঠা পান না। বিদ্যাপতি যখন এলো, বলছে তুমি সন্ধান পেয়েছো? বলে হ্যাঁ মহারাজ, আমি দর্শন করেছি। এদিকে কি হয়েছে মা? কথায় আছে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ। নরকবাসের চেয়েও বেশি পদে পদে সর্বনাশ। এই ইন্দ্রদ্যুম্নের সঙ্গ করে করে তার রানী গুন্ডিচাও কৃষ্ণমুখী হয়ে গেছে। জানো মা, একটা সংসারে একটা কথা মনে রাখ,
কোন গ্রামে যদি একটি কৃষ্ণ ভক্ত হয় সেই গ্রাম উদ্ধার পেয়ে যায়। কোন বাড়িতে যদি একজন কৃষ্ণ নাম করে সেই বাড়ির মঙ্গল হয়। এটা প্রমাণ কোথায়? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়ুন। কলিযুগের ভগবান যেদিন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে গিয়েছিলেন, সচিমাতা বলেছিল, খোকা সন্ন্যাসে যখন যাবি তাহলে আমাকে একটু মরতে দে। তোর পিতার মৃত্যুর পর, জগন্নাথ মিশ্রের মৃত্যুর পর তার পিণ্ডদান তুই গয়াধামে করেছিস, আমি মরে যাই, আমার পিণ্ডদান গয়াতে করে তারপর তুই সন্ন্যাস নেই। কলিযুগের ভগবান সেদিন বলেছিল, মা তুমি যে পিণ্ডদান বললে তা পিণ্ডদান করলে কি হয়? সচিমাতা বলেছিল, সে কি রে, তুই জগৎ বিখ্যাত নিমাই পণ্ডিত, তুই জানিস না পিণ্ডদান করলে তার 7 পুরুষ উদ্ধার হয়। তখন কলিযুগের ভগবান জগৎজীবকে শিক্ষা দিয়েছিলেন, ঠিকই বলেছ মা, যদি কোনো সন্তান পিণ্ডদান করে তার 7 পুরুষ উদ্ধার হয়, কিন্তু যদি কোনো সংসারে একটি সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার মাতৃকুল পিতৃকুল উভয় কুলের 14 পুরুষ পরম পুরুষ গোবিন্দের চরণাশ্রয় পায়। এই কৃষ্ণ ভক্তের এত দাম, প্রেম সে বলো রাধে রাধা। তাহলে আজ রাজা ইন্দ্রদ্যুম্নের সংস্পর্শে রানী গুন্ডিচা ভালো হয়েছে, রথ সাজানো হলো রাজা রানী, আর নিজে ইন্দ্রদ্যুম্ন যাচ্ছেন রানী গুন্ডিচা, আর সাথে কে যাচ্ছে? বিদ্যাপতি। চলে যায়, সবাই মিলে দুটি হাত তুলে চলে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে যায়, রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে যায়। দেখুন, যে বলেছিল যে জগন্নাথের হাত পা কেন সে নাই, প্রেম আউট হয়ে গেছে। এই যে জায়গাটা এবার এসেছে, ওই জন্য জায়গাটাকে অপেক্ষা করতে হবে। এবার এসে যাবে, দেবে, আপনারা আছেন, সবাই আছেন, কত ভক্ত রয়েছে, কিন্তু এই জায়গাটা চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে যায়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। কোথায় এলো? সেই নীলগিরি পাহাড়ের নিচে কি পেল? ওই যে রাস্তাতে সেই কাষ্ঠটা, ওই কাষ্ঠটার নাম হচ্ছে মা দারু ব্রহ্ম কাষ্ঠ। এখন যে আমরা জগন্নাথের বিগ্রহ দেখি এটা নিম কাঠের, প্রতি 12 বছর অন্তর অন্তর যেটা নবকলেবর হয়, এখন যেটা আমরা দেখি, কিন্তু প্রথম যে জগন্নাথের বিগ্রহ, মানে 3টি বিগ্রহ হয়েছিল, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, সেটা স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন ইন্দ্রদ্যুম্নের ইচ্ছাতে। সেটা ছিল দারু ব্রহ্ম কাষ্ঠ, মানে যেটি সেই মূল কাষ্ঠ। ওমা সেইটি উদ্ধার করে নিয়ে এলেন, এবার জগন্নাথ রূপে প্রতিষ্ঠা হবে। তো যখন জগন্নাথ রূপে প্রতিষ্ঠা হবে তাহলে প্রথমে নির্মাণ হবে, কে নির্মাণ করবে? না স্বয়ং বিশ্বকর্মা একজন বৃদ্ধ মিস্ত্রি সেজে উপনীত হলো, বলে আমি। তবে আমার একটা শর্ত আছে, যেটি প্রশ্নটা করেছিলেন, যে ওই যে মাটির নির্জন ঘর, ফাঁকা ঘর, ওখানে এই কাষ্ঠটি থেকে আমি 3টি বিগ্রহ নির্মাণ করব, সুভদ্রা, বলরাম, বলভদ্র আর জগন্নাথ। তবে আমার সময় হচ্ছে 21 দিন। আমার শর্ত যে 21 দিনের আগে যত কিছু হয়ে যাক দরজা খোলা যাবে না। তাই হবে। শুরু হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 দিন ধরে নির্মাণ হচ্ছে। তাহলে 21 থেকে 14 গেল, মানে আর 7 দিন বাকি। ওই যে নির্মাণ করে একটা আওয়াজ তো হয় বাবা কাষ্ঠ থেকে, সেই আওয়াজটা কিন্তু 14 দিন পর বন্ধ হয়ে গেল। রানী গুন্ডিচা বলছে, স্বামী গো, মিস্ত্রি মনে হয় গেল গো। বুড়ো মিস্ত্রি এসেছে, 14 দিনে ঠক ঠক করে তারি ঠক ঠক হয়ে গেছে, মনে হয় গেছে, দরজা খুলো। জানে না স্বয়ং বিশ্বকর্মা, ভগবানের লীলা। বলছে না 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 না, এ যা হয়েছে হয়েছে, এখনো তো 7 দিন বাকি, দরজা খুলবো না। বলছে মরে পুঁচে রইবে, তুমি রাজা, তোমার লোকে কি বলে, দরজা খুলে দাও। ওই যে 21 দিনের পরিবর্তে 21 দিনের পরিবর্তে
7 দিন বাকি থাকা সত্ত্বেও 14 দিনের মাথায় রানী গুন্ডিচার কথা মতো যেই না দরজা খুলে দিল, দেখে জগন্নাথ সুভদ্রা বলরাম নির্মাণ হয়েছে, তাদের দেহ মন্দির নির্মাণ হয়েছে, কিন্তু তাদের হস্ত পদ হয়নি গো, তাদের হস্ত পদ হয়নি গো, তাদের হস্ত পদ হয়নি গো, তাদের হস্ত পদ হয়নি গো। রাজা ইন্দ্রদ্যুম্ন বলিল, যখন আমার নীল মাধব এইভাবে এই রূপে আমার হাতে পুজো পেতে চাই, আমি ভক্তের লাগি ভগবানের এই রূপ পূজা সেবা দেব। ও মায়েরা, আর ওই যে ললিতাকে বিয়ে করেছে, ললিতাও তো এসেছে। দেখো মা, বিদ্যাপতি ঔরসে, হ্যাঁ, ওই ব্রাহ্মণ রাজা ইন্দ্রদ্যুম্নের মেয়ে ব্রাহ্মণ সন্তানের গর্ভে, এই ব্রাহ্মণীর গর্ভে যারা জন্মগ্রহণ করলো তাদেরকে বলছে তারা কেমন পাণ্ডা হবে না, তারা পূজা অর্চনা করবে। আর বিদ্যাপতি ব্রাহ্মণ, তার ঔরসে শবর কন্যা ললিতার গর্ভে যারা হবে তারা কি করবে না, তারা ওই মন্দিরের বিভিন্ন কর্ম করবে, রান্না করবে, রান্নার জিনিস দ্রব্য আনবে, ধ্বজা টাঙাবে। দুটো সম্প্রদায় আছে ওই জন্যে ওখানে মা, পাণ্ডাদের মধ্যে দুটো সম্প্রদায় দেখবেন, একজন কালো কালো মোটা মোটা করে এক ধরনের থাকে, আর একজনের কাজ যে মাথায় ধাইকিড়ি ধাইকিড়ি কিড়ি ধাইকিড়ি কিড়ি করে, দুটো সম্প্রদায়। ওই ওই একই বংশ থেকে এইভাবে উৎপত্তি তাদের হয়েছে। আজ আমার জগন্নাথকে সামনে রেখে, এসো, জগন্নাথকে সামনে রেখে রাজা ইন্দ্রদ্যুম্ন সকল জগৎবাসীকে বলল, শোনো জগৎবাসী, আমার নীলমাধব আর জগন্নাথ রূপে প্রতিষ্ঠা হয়েছে, তোমরা সবাই আমার সাথে একযোগে বলো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভবতু মে, ভবতু মে, ভবতু মে, ভবতু মে, ভবতু মে, ভবতু মে, জগন্নাথ মম স্বামী মম স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী, ভবতু ভবতু মে। আজ নীলমাধব জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেল, নীলমাধব জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেল, আমার নীলমাধব জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেল। আজ নীলমাধব জগন্নাথ রূপে প্রতিষ্ঠা যে পেল। এবার ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ওগো ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ও ভক্তবৃন্দ সবাই মিলে হরি 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 বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। রাধার গোবিন্দের একটু মিলন গান করে আমরা লীলাটা এখানে রাখবো, সবাই মিলে গাইবো। জয় জয় রাধা রমন হরি বল, মিলনটা সবাই মিলে, ও জয় জয় রাধা।